জামাতের সঙ্গে জোটের সুযোগ নেই, এনসিপির জন্য আলোচনার দরজা খোলা। অনেক দিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামাতে ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন ঘিরে যে দাবি দাওয়া তুলেছে তা তাদের বৃহত্তর কৌশলের অংশ। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সংস্কার প্রস্তাব দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাকে দ্রুত শেষ করার তাগিদ দিয়ে তিনি সতর্ক করেছেন যে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতেও পারে। সালাউদ্দিন বলেছেন, জামাত ইসলামীকে নিয়ে নির্বাচন জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না। অতীতে কৌশলগত কারণে আমরা জামাতের সঙ্গে জোট করেছি, কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছি না। তিনি জানিয়েছেন, বিএনপির এখন মূলত সেই দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকারের গঠনে মনোযোগী যারা একযোগে আন্দোলন এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে। তার কথা এখন আর বাইরে কিছু ভাবা হচ্ছে না। এনসিপির সঙ্গে সম্ভাব্য জোট গঠন প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক জোট নিয়ে আলোচনা চলবে, কি হয় তা সে সময় বলে দেবে। তিনি আরও বলেছেন, সব গণতান্ত্রিক দলই নির্বাচনের আগে নানা কৌশলে গ্রহণ করবে। বিএনপি শেষ পর্যন্ত কী কৌশল অবলম্বন করে এবং কার সঙ্গে জোট করে তার জন্য আক্ষেপ করতে হবে। আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর ব্যবস্থা চালুর প্রস্তাবে বিরোধিতা করে এই রাজনীতিক বলেছেন, বাংলাদেশে এই ব্যবস্থার জন্য উপযোগী রাজনৈতিক, সামাজিক ও নির্বাচন সংস্কৃতি নেই। বিষয়টি তিনি ব্যাখ্যা করে এভাবে, পিআর ব্যবস্থায় ভোটাররা সরাসরি তাদের নির্বাচিত প্রতিনিধি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, ভোটদানে নিরুৎসাহিত হন এবং সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না থাকার রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের ভোটাররা তাদের পরিপুষ্টি এবং স্থানীয় প্রার্থীকে ভোট দিতে পছন্দ করেন, কিন্তু পিআর ব্যবস্থা এমন হতে পারে যে একটি এলাকায় কোনো দল বেশি ভোট পেলেও অন্য এলাকায় কাউকে নির্বাচিত করা হয়। এটি জনগণের রায়কে প্রতিফলিত করে না, বরং গণতন্ত্রকে দুর্বল করে দেয়। যেসব দেশে পিআর ব্যবস্থা কার্যকর সেখানে স্থায়ী সরকারগুলো শক্তিশালী, কিন্তু বাংলাদেশ ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এখানে সংসদ সদস্যরাও সরাসরি উন্নয়ন প্রকল্পে যুক্ত থাকেন, তাই এখানে পিআর কার্যকর হবে না। তার মতে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক কাঠামো দরকার যেখানে জনগণ সরাসরি প্রার্থীকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারেন। বাংলাদেশে পিআর ব্যবস্থার জন্য প্রস্তুত নয়, এটি কখনো এখানে প্রয়োগ হয়নি, জনগণও এই পদ্ধতির সঙ্গেও পরিচিত নয়।